দেখছেন প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ। মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ চলতি বছর এর 15 জুলাই পর্যন্ত দেশব্যাপী ব্যাপক অবৈধ অভিবাসী বিরোধী অভিযান পরিচালনা করেছে। এ সময় মোট 7,105টি অভিযান পরিচালিত হয়েছে। এসব অভিযানে 96,994 জন ব্যক্তির নথিপত্র পরীক্ষা করে 41,596 জন অবৈধ প্রবাসীকে আটক করা হয়েছে। মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাহবান এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মানব পাচার বিরোধী, চোরাচালান প্রতিরোধ আইন 2007 এবং মানি লন্ডারিং ও সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধ আইন 2001 এর অধীনে আইন প্রয়োগ আরও কঠোর করা হচ্ছে, যাতে ইমিগ্রেশন আইন 1959 এবং 1963 সম্পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত হয়। জাকারিয়া শাহবানের সময় আরও জানান, আইনের আওতায় আমাদের যে ক্ষমতা দেওয়া হয়েছে তার সবটুকু ব্যবহার করে অবৈধ কর্মকাণ্ড অপরাধের সঙ্গে জড়িতদের উপযুক্ত শিক্ষা দেওয়া হবে। বিশেষ করে যারা এখনো পলাতক রয়েছে তাদের ছাড় দেয়া হবে না। তিনি আরও বলেন, আমরা কোনো প্রকার আপোষ না করে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখব। ইমিগ্রেশন সংক্রান্ত কোনো অপরাধ যেন আমাদের দেশের জন্য অভিশাপ বা ক্যান্সার হয়ে দাঁড়াতে না পারে, সেই লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি। কপার বেস্তার ইন্ডাস্ট্রিয়াল পার্ক এলাকায় পরিচালিত একটি সমন্বিত অভিযান পরিদর্শনের পর এসব কথা বলেন জাকারিয়া। উক্ত অভিযানে 2টি ইলেকট্রনিক বর্জ্য প্রক্রিয়াজাতকরণ কারখানায় অভিযান চালিয়ে 20 থেকে 45 বছর বয়সী 58 জন বিদেশি নাগরিককে আটক করা হয়। সকাল 11টার দিকে শুরু হওয়া এই যৌথ অভিযানে ইমিগ্রেশন বিভাগ, শ্রম বিভাগ এবং পরিবেশ বিভাগের মোট 77 জন কর্মকর্তা অংশ নেন। কারখানাগুলোর কৌশল সম্পর্কে তিনি জানান, অভিযানের সময় ধরা না পড়ার জন্য প্রাঙ্গণগুলোতে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছিল, যাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি আগে থেকে টের পেয়ে কর্মীরা সটকে পড়তে পারে। সাধারণত এই জাতীয় অবৈধ কারখানাগুলোতে এই ধরনের কৌশল ব্যবহার করা হয়ে থাকে। প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক।